3 ইঞ্চির মতো অলরেডি চলে গেছে। তাহলে 3 ফিট 9 ইঞ্চি জায়গা দিয়ে কিভাবে পসিবল একটা মালামাল উপরে ঢোকানো? তো আসসালামু আলাইকুম, আসেন আমরা একটা বিল্ডিং এর সিঁড়ির ল্যান্ডিং নিয়ে একটু কথা বলি। দেখেন, এটা হলো একটা সিঁড়ি, আর সিঁড়ির পাশে হচ্ছে আমার লিফট। হ্যাঁ, এখন দেখেন, একটু পিছনে যান। দেখেন, এই যে এটা হলো আমার কলাম, এটা হলো লিফটের কলাম। এইখানে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা হলো 4 ফিট। আপনি চিন্তা করেন, তো ওই সিঁড়ির ঠিক ওই মাথা থেকে যদি দেখি, আমার একদম লিফটের এই মাথা পর্যন্ত পুরোটা গ্যাপই থাকতেছে 4 ফিট। আমাদের এখন যে ফার্নিচার মুভমেন্ট হয়, বা যেহেতু বাসাটার উপরে যে ভাড়া হবে, কিছু কিছু ফার্নিচার থাকে, ওগুলো সাইজ থাকে আপনার 7 ফিট বাই 5 ফিট 6 ফিট। তো এই 4 ফিট ল্যান্ডিং দিয়ে কতটা পসিবল? আমি যদি একটা 7 ফিটের ফার্নিচার উপরে ঢোকাবো, বা ওই ডাবল পাল্লার কোনো ফ্রিজ যদি ঢোকাইতে চাই, দেখেন এই যে 4 ফিট, কিন্তু 4 ফিট না। আমি যখন সিঁড়ির ল্যান্ডিংটা নিয়ে আসছি, সিঁড়ির রেলিংটা নিয়ে আসছি, তখন কিন্তু অলরেডি আমার 3 ইঞ্চির মতো অলরেডি চলে গেছে। তাহলে 3 ফিট 9 ইঞ্চি জায়গা দিয়ে কিভাবে পসিবল একটা মালামাল উপরে ঢোকানো? তো এগুলা বলতে পারেন ডিজাইন মিস্টেক, বলতে পারেন আসলে ডিজাইন না, প্ল্যানিং মিস্টেক। তো অনেক সময় মালিকরা অনেক কম টাকায় ডিজাইন করতে চায়, যাদেরকে কাজ দেয় তারা ওই আর্কিটেক্টকে কাজ না দিয়ে ওই দেখা যায় অদক্ষ লোক দিয়ে কাজটা করাই ফেলে। তখন কি হয়, এরকম প্রবলেমগুলো অ্যারাইজ হয়, আর মালিকরাও ডিজাইনটা এক্সপার্ট দিয়ে বুঝে নেয় না। এটা একটা বড় সমস্যা। তো এইসব বিষয় যদি আপনি ভালোভাবে জানতে চান, ভালোভাবে বুঝতে চান, তো এইসব বিষয় নিয়ে আপনার আসলে লার্নিংটা খুব জরুরি। হ্যাঁ, ঠিক এই জন্যই আমরা আপনাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি। হ্যাঁ, ওই বাসার মালিক যখন সুপারভিশন ইঞ্জিনিয়ার নামে একটা কোর্স, মানে আপনি ইঞ্জিনিয়ার হয়ে যাবেন বিষয়টা এরকম না, কিন্তু এইসব টুকিটাকি জিনিস যেটা আপনি আপনার প্ল্যানটা দেখে আপনার ইঞ্জিনিয়ারের কাছ থেকে বুঝে নেবেন, মিস্ত্রিদের দিয়ে কাজটা সুন্দর মতো করাই নেবেন। যে ওই কাজগুলো আপনি ভালো মতো করতে পারেন বা বুঝতে পারেন, ওইটার জন্যই আমাদের এই কোর্সটা লঞ্চ করা। আশা করবো আপনারা সবাই এই কোর্সে এনরোল করে আমাদের সাথেই থাকবেন। আরো নতুন নতুন অনেক বিষয় লার্নিং টুলসগুলো শেয়ার করবো আমাদের সাথে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।